ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের এক সপ্তাহ পার হয়েছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্য জুড়ে অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। কিন্তু বিশ্ব রাজনীতিকে স্তম্ভিত করে দিয়ে এক ব্যতিক্রমী নজির গড়লেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুদ্ধের মাঝপথেই প্রতিবেশী আরব দেশগুলোর কাছে সরাসরি দুঃখ প্রকাশ করলেন তিনি। রাষ্ট্রীয় পর্যায়ে এমন ঘটনা সচরাচর দেখা যায় না। কেন এই নজিরবিহীন ক্ষমা প্রার্থনা? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এটি কি রণকৌশলের অংশ, নাকি ইরানের অভ্যন্তরীণ নেতৃত্বের বড় কোনো সংকটের ইঙ্গিত? শনিবার সকালে দেওয়া এক ভাষণে মাসুদ পেজেশকিয়ান সরাসরি প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়ে বলেন, প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ চালানোর কোনো ইচ্ছাই ইরানের নেই। তিনি স্পষ্টভাবে জানান, ইরানের সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা প্রতিবেশী রাষ্ট্রগুলোতে কোনো হামলা না চালায়। পেজেশকিয়ানের দাবি, আরব দেশগুলো থেকে ইরান আক্রান্ত না হলে তেহরান আর পাল্টা হামলা চালাবে না। এই ভাষণ বিশ্লেষকদের অবাক করেছে, কারণ যুদ্ধের সময় নেতারা সাধারণত দায় এড়াতে চায়, কিন্তু পেজেশকিয়ান এখানে সরাসরি দায় স্বীকার করে অনুশোচনা প্রকাশ করেছেন। এই পদক্ষেপের পেছনে রয়েছে বড় দুটি কারণ। প্রথমত, আঞ্চলিক বিচ্ছিন্নতা রোধ। সৌদি আরব, কাতার বা আমিরাতের মতো দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। ইরান যদি এসব দেশে হামলা চালিয়ে যায়, তবে দেশগুলো তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানে বড় হামলার জন্য আমেরিকাকে অনুমতি দিবে। এতে ইরান পুরো মধ্যপ্রাচ্য থেকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে। দ্বিতীয়ত, নেতৃত্বের সংকট। 28শে ফেব্রুয়ারি ইসরায়েল ও আমেরিকার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ অনেক শীর্ষ নেতা নিহত হন। বর্তমান অন্তর্বর্তী কাউন্সিলে পেজেশকিয়ান প্রভাবশালী হলেও সামরিক বাহিনী বা আইআরজিসির উপর তার নিয়ন্ত্রণ কতটা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি হয়তো চাইছেন যুদ্ধের বিস্তৃতি কমিয়ে ইরানের কেন্দ্রীয় ক্ষমতা কাঠামোকে নতুন করে গোছাতে। কিন্তু পেজেশকিয়ানের এই শান্তির বার্তায় বড় এক অস্বস্তি রয়ে গিয়েছে। তিনি দুঃখ প্রকাশ করার কয়েক ঘন্টার মধ্যে কাতার ও সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা তাদের লক্ষ্য করে উড়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। যদি প্রেসিডেন্টের নির্দেশের পরেও হামলা চলতে থাকে, তবে তা ইরানের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত দেয়। এদিকে ইরানের অভ্যন্তরেও শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। কট্টরপন্থীরা পেজেশকিয়ানের এই দুঃখ প্রকাশকে দুর্বল অবস্থান বলে অভিহিত করেছেন। তাদের মতে, মার্কিন ও ইসরায়েলি শক্তির বিরুদ্ধে ইরানের সবচেয়ে বড় অস্ত্র হল প্রতিবেশী দেশগুলোর উপর আঞ্চলিক চাপ সৃষ্টি করা। মাসুদ পেজেশকিয়ানের এই দুঃখ প্রকাশ কি আসলেই আন্তরিক, নাকি ইরানকে বড় ধরনের ধ্বংস থেকে বাঁচাতে এটি একটি সামরিক কৌশল? যদি প্রেসিডেন্টের কথা অমান্য করে আইআরজিসি হামলা চালিয়ে যায়, তবে ইরানের অন্তর্বর্তী শাসন কাঠামোর কর্তৃত্ব নিয়ে বড় প্রশ্ন দেখা দেবে। মধ্যপ্রাচ্যের এই আগুনের খেলায় পেজেশকিয়ানের এই শান্তির জুয়া শেষ পর্যন্ত কতটুকু সফল হয়, এখন সেটাই দেখার বিষয়। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।